জের দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ আর বিভিন্ন জায়গায় জমা জলে দুর্ভোগ ক্রমশ বাড়ছে। আপনাদের এবার খড়দার ছবি দেখাবো। খড়দাতেও জমা জলে দুর্ভোগ। সেখানে বছরের পর বছর ধরে এই রকমই পরিস্থিতি তৈরি হয় বর্ষা হলেই, বৃষ্টি হলেই। খড়দায় একেবারে জল যন্ত্রণার ছবি। মহিষপোতা দাসপাড়ার 200 পরিবার কার্যত জলবন্দী। যে ছবি আপনাদের দেখাচ্ছি, তবে এই ছবি নতুন নয়। সেখানকার বাসিন্দারা অভিযোগ করছেন প্রায় 20 বছর ধরে এভাবেই চরম সমস্যায় ভুগতে হয় খড়দাবাসীকে, সেখানকার বাসিন্দাদের। দেখুন কিরকম ভয়ঙ্কর ছবি। এক বৃদ্ধকে এভাবে কোলে করে নিয়ে যেতে হচ্ছে, কারণ এত জল জমে রয়েছে সেখানে, জল যন্ত্রণা। জমা জলে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না সেখানে। এভাবেই দুর্ভোগের শিকার বছরের পর বছর ধরে সেখানকার বাসিন্দারা, আর যে কারণে তারা জমা জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। মুক্তি চাই, মুক্তি চাই। কল্যাণ চক্রবর্তী মহাশয়ের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের এই জল যন্ত্রণা থেকে উনি যেন মুক্তি দেয়, কারণ এটাই ওনার খুব অসুবিধা। একসাথে বলুন না, সবাই একটু একসাথে বলুন। কি সবার অসুবিধা? সবার অসুবিধা। আমার সঙ্গে সরাসরি সুবীর রয়েছেন। সুবীর, যথেষ্ট ক্ষোভ রয়েছে সেখানকার বাসিন্দাদের মধ্যে। তৃণমূল সরকার কোনো কাজ করেনি বলে অভিযোগ। রাজ্যতে এবার পালা বদল হয়েছে, তারা এখন কি একটু আশ্বস্ত হচ্ছেন যে এবার কাজ হবে? দেখো, তৃণমূল সরকারের যারা প্রশাসনিক আধিকারিক ছিলেন তাদের বিরুদ্ধে যেমন ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার মানুষজন, তেমন কিন্তু এই যে জল যন্ত্রণা, অর্থাৎ 200টি পরিবার এই দাসপাড়া গ্রামের মহিষপোতা অঞ্চল বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত খড়দা বিধানসভা এলাকা। এখানে 200টি পরিবার এভাবেই কিন্তু জল যন্ত্রণার মধ্যে কিন্তু দীর্ঘ 20 বছর ধরে কিন্তু তারা এই সমস্যার মধ্যে পড়ে আছেন। এবং যেখানে দেখা যাচ্ছে ছবিতে যে বৃদ্ধ মানুষ শরীর খারাপ হচ্ছে, সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, ভ্যানে করে তাকে ঘাড়ে করে নিয়ে গিয়ে ভ্যানে করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। বিষাক্ত পোকামাকড়, সাপ এবং থেকে শুরু করে বিভিন্ন রকম যে বিষাক্ত পোকামাকড়, সেগুলোর উপদ্রব। দিনের বেলা তারা বেরোতে পারছেন কিন্তু খুব অসুবিধা হচ্ছে, কিন্তু রাত্রিবেলা পুরো একদম গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে। পোস্ট আছে, লাইট রয়েছে, কিন্তু সেই লাইট জ্বলে না। এতদিন ধরে কোনো রকম কোনো উদ্যোগ নেয়নি এলাকার বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতে যারা রয়েছেন তারা, এবং সেই জায়গা থেকে বারংবার জানানো সত্ত্বেও বিধায়ক সে সময়কার ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তার কাছেও কিন্তু তারা অভিযোগ জানিয়েছিলেন, কাজের কাজ কিছু হয়নি। এবং এই যে জলযন্ত্রণা দেখা যাচ্ছে সেটা কিন্তু একদম পরিষ্কার যে এই যে জলযন্ত্রণার যে শিকার হতে হচ্ছে সাধারণ যারা এলাকার মানুষ, গ্রামবাসীরা, তারা বলছেন যে কবে তারা সুরাহা পাবেন। তারা হাত জোর করে তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দরবার করছেন যাতে তাদের এই সমস্যার সমাধান করা হোক, তারাই জল যন্ত্রণা থেকে তারা মুক্তি পাক। এবং এই গোটা ঘটনায় বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল সরকারের আমলে যারা প্রশাসনিক আধিকারিক ছিল তাদের প্রতি এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার এই 200টি পরিবার। বেশ, ধন্যবাদ সুবীর।